কতটা সুন্দর হয়েছে দেখতে। আরে কটা খাবি তুই? একটা খাবি? সুন্দর জমেছে আর একদম ঠিক দোকানের মতন কিন্তু আইসক্রিমটা হয়েছে। নমস্কার বন্ধুরা, মালতীর মিনি কিচেনে অনেক অনেক স্বাগতম। অন্যদিনের মতন আজও চলে এসেছি আপনাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে। গরম পড়েছে আর এই গরমেতে কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা খেতে মন চায়। বিকেল হলেই মনে করি একটু ঠান্ডা ঠান্ডা খাবো। তাই আজ কিন্তু আমি বানাবো এই তরমুজের আইসক্রিম বন্ধুরা। আর এই তরমুজের আইসক্রিম কিন্তু বিকেলবেলা যদি হয় তাহলে কিন্তু জমেই যাবে। বাচ্চা থেকে বয়স্ক সবাই কিন্তু পছন্দ করবে এই তরমুজের আইসক্রিমটা। তাই তরমুজের আইসক্রিমটা আমি কীভাবে বানাই চলুন দেখে নেওয়া যাক। দেখুন বড় সাইজের একটা তরমুজ নিয়ে নিয়েছি আর তরমুজটা দিয়ে কেটে আমি এবার আইসক্রিম বানাবো। তো চলুন তাহলে রেসিপিটা বানানো যাক। দেখুন বন্ধুরা, বড় একটা তরমুজ নিয়ে নিয়েছি আর তরমুজটা কিন্তু আমি ধুয়ে রেখেছিলাম। আর এই তরমুজটা কিন্তু এবার কেটে নেব। দেখুন বন্ধুরা কতটা লাল কিন্তু তরমুজটা, আর মনে হচ্ছে তরমুজটা কিন্তু খুব মিষ্টিও হবে। তাই এতটা কিন্তু আমার লাগবে না, আমি কিন্তু অর্ধেকটা নেব আর অর্ধেকটা কিন্তু আমি রেখে দেব। দেখুন বন্ধুরা এরকম করে কিন্তু আমি দানাগুলো কিন্তু একটু ফেলে দেবো আগে। দেখুন বন্ধুরা তরমুজটা কিন্তু ছাড়িয়ে নিয়েছি। এক বাটি কিন্তু আমার তরমুজ ছেঁকে নিয়েছি। আর এই তরমুজের টুকরোগুলো কিন্তু এর ভিতরে দিয়ে আমি একটু এভাবে চেপে চেপে নিলে কিন্তু সব রস বেরিয়ে আসবে আর দানাগুলো কিন্তু উপরে থেকে যাবে এরকমভাবে। আর দেখুন শুধু কিন্তু জলই বেরোচ্ছে তরমুজ দিয়ে। দেখুন বন্ধুরা তরমুজের কিন্তু আমি জুসটা বের করে নিয়েছি, বেশ অনেকটাই কিন্তু জুস বেরিয়েছে। দেখুন শুধু জল, তরমুজেই কিন্তু শুধু জলই থাকে। আর এখানে আমি নিয়েছি 250 মতন আঙুর ফল, 250 থেকে 300 আঙুর ফল আছে। এই আঙুর ফলগুলো কিন্তু বন্ধুরা এগুলোও কিন্তু আমি তরমুজের ওপরের অংশ দেব। এটা 2 in 1 কিন্তু আইসক্রিম হবে, দেখতেও ভালো লাগবে, খেতেও কিন্তু দারুণ লাগবে। এই আঙুর ফলগুলো কিন্তু আমি একটু মিক্সচারে পেস্ট করে নিয়ে আসব। আঙুরের জুসটাও কিন্তু এবার একটু ছেঁকে নেব। জুস কিন্তু আমি বের করে নিয়েছি, এটা আঙুরের জুস আর এটা কিন্তু তরমুজের জুস। এই দুটো জুস কিন্তু আমি এবার সুন্দর করে জাল দিয়ে নেব। দেখুন বন্ধুরা এই জুসটা কিন্তু আমি আগে এর ভিতরে দিয়ে দেবো। এই তরমুজটা কিন্তু অনেকটাই বন্ধুরা মিষ্টি, খুব বেশি কিন্তু মিষ্টি দেওয়ার কোনো প্রয়োজন নেই। এখানে আমি 2 চামচ থেকে 3 চামচ মতন মিষ্টি দেব, 3 চামচ চিনি আর দিয়ে দেবো 2 চামচ মতন কর্নফ্লাওয়ার। এই কাজটা কিন্তু বন্ধুরা জাল দেওয়ার আগে কিন্তু এই কাজটা করতে হবে। দেখুন বন্ধুরা সুন্দর করে কিন্তু এটা মিক্সড করে নিয়েছি। এবার কিন্তু আমি উনানে বসিয়ে দেবো। এটা কিন্তু সমানেই নেড়ে যেতে হবে, না হলে কিন্তু তলায় লেগে যেতে পারে। আর দেখুন সমানেই কিন্তু আমি নাড়াচাড়া দিয়ে নিলাম, আর একটুও কিন্তু কালারটাও নষ্ট হয়নি। আর ঠান্ডা হয়ে গেলে কিন্তু বন্ধুরা এটা ঠিক হয়ে যাবে। এটা কিন্তু আমার হয়ে গেছে, নামিয়ে নিলাম। ওই একই প্যানে আমি দিয়ে দেবো আঙুরের জুস, দিয়ে দেবো 1 চামচ মতন কর্নফ্লাওয়ার আর 1 চামচ মতন চিনি দিয়ে সমানেই নাড়াচাড়া দিয়ে নিতে হবে। আঙুরের জুসটা হয়ে গেলে আমি এর ভিতরে 1 টোপ মতন সবুজ ফুড কালার দিয়ে দিয়েছি কালারটা সুন্দর আসার জন্য। এটাও আমার হয়ে গেছে, নামিয়ে নিলাম। নামিয়ে নিয়ে বেশ কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা না করলে কিন্তু বন্ধুরা এটা জমবে না আর আইসক্রিমটাও কিন্তু ঠিকঠাক হবে না। এবার কিন্তু আমি এর ভিতরে মোলটার মধ্যে দিয়ে দেবো। আর মোল ছাড়াও যে কী করে করতে হয় দেখুন, ছোট ছোট যে কাপের গুলো পাওয়া যায় চায়ের কাপ, সেই চায়ের কাপের মধ্যেও আমি কিছুটা দিয়ে দিলাম। আইসক্রিমটার সৌন্দর্য আনার জন্য কিন্তু আমি সেই আঙুরের জুসটা দিয়ে দেবো। আর দেখুন দেখতেও কিন্তু অসাধারণ লাগছে।
ছোট ছোট কেটে রাখা বাটার পেপারগুলো দিয়ে কিন্তু আমি সিল করে দেব। আর উপর থেকে আইসক্রিম কাঠি বসিয়ে দেব। 10-12 ঘন্টার জন্য আমি ডিপ ফ্রিজে ঢুকিয়ে দিলাম আর ফিরে আসছি 10 ঘন্টা পর। দিয়ে আসবে, দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে। আরে কটা খাবি তুই? একটা খাবি? তুই আগের থেকে লোভ দেখতে দিচ্ছিস, আমার বলছিস একটা খাবি? ঠান্ডা লাগে আমার, ঠান্ডা লেগে গেল আমার। আগে নিচে যেতে হবে, পরে গোছালে দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে তরমুজের আইসক্রিম। আর দেখুন একদম বেশ ভালোভাবে সুন্দর জমেছে, আর একদম ঠিক দোকানের মতন কিন্তু আইসক্রিমটা হয়েছে। দেখুন একবার, এবার কিন্তু ভাই কোনটা খাবি? তো ঠান্ডা, এইটা দিয়ে আগে বল। ও ছোটোটাই নি।